তো গাইস কিছুদিন আগে আমি আর আমার বন্ধুরা মিলে চলে গেছিলাম একটা চুরাই মার্কেটে। আর এই মার্কেটটা কোথায় আর আমি এখানে গিয়ে কি কি কিনলাম তোমরাই দেখো। তো গাইস তোমরা তো জানো আমি তামিলনাড়ুতে একটা কোম্পানিতে কাজ করি। আর আমি পাল্লাপাড়া যেখানে থাকি সেখানে একটা চুরাই মার্কেট আছে, সেখানেই আমি আর আমার বন্ধুরা মিলে যাব বলে সবাই প্ল্যান করি আজকে। তারপর বিকেল বেলা আমরা সবাই হেঁটে হেঁটে চলে আসি নাগালকিনিতে। নাগালকিনি থেকে আমরা বাসে করে যাব বলে সবাই দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু একটাও বাস আসেনি, তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই ছিলাম ওখানে। তারপর আমরা সবাই বন্ধুগুলো মিলে প্ল্যান করলাম যে অটো করেই চলে যাব, কারণ আমরা যাব পাল্লাপাড়া বাস স্ট্যান্ডে ওখানে। আর গাইস ফাইনালি তারপর আমরা চলে আসি পাল্লাপাড়া বাস স্ট্যান্ডে ওখানে। আর এই বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে আরো একটু হেঁটে যেতে হবে। আর গাইস তোমাদেরকে আমি আগে থেকে বলে দিচ্ছি এটার নাম কিন্তু চুরাই মার্কেট না, এই মার্কেটের নাম হচ্ছে জুম্মা মার্কেট। আর এই মার্কেটের ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ জামা কাপড় সব বিক্রি করছে, এখানে সবকিছু কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়। আর গাইস আমরা কিন্তু এসেছি শুক্রবার দিন, সেই জন্যই হয়তো মনে হয় এই মার্কেটের নাম জুম্মা মার্কেট। তারপর আমার বন্ধুরা সবাই বলছিল জুতো নেবো, এই জুতোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নতুন জুতো। আর গাইস আমরা কিন্তু এসেছি R15 কিনতে। আর এই শোরুমটাই একটাও R15 ভালো ছিল না। তারপর আমি চলে আসি আমার বইয়ের জন্য একটা আংটি কিনতে। এখানটায় অনেক কিছু আরো পাওয়া যাচ্ছিল, বক্স ও রিং লাইট, ঘড়ি আর অনেক কিছু অনেক কম দামে কিন্তু গাইস এখানে। আর গাইস এই জুম্মা মার্কেটটা গোটাটাই ঘোরা হয়ে গেল, কিন্তু আমি এখনো একটা কিছু কিনিনি। তারপর আমি হেঁটে হেঁটে জুম্মা মার্কেটে একবারে লাস্টের দিকে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ পাল্লাপাড়া পাহাড়টা। তারপর অজয় মামা দেখছে একটা বড় হোম থিয়েটার কিনেছে। আসলে অজয় মামা বিয়েতে বাজাবে বলে হোম থিয়েটারটা কিনেছে। তারপর আমরা ওই দিকটা সব ঘুরে চলে আসি। তারপর এদিকে দেখছি একটা জামা কাপড়ের দোকানে আমার ভাই একটা জামা নেবে বলছিল, সেগুলাই দেখছিলাম। আর এখানে কিন্তু পুরনো থালা বাটিও পাওয়া যায়। তারপর গাইস ফাইনালি আমি আমার R15 কিনে নিই এই দোকান থেকে। আর এটা কিনতে আমার 2.5 লাখ টাকা খরচা হয়ে গেল। আর গাইস আমরা কিন্তু বিকেল বেলা এসেছিলাম, আর এখানে এসে প্রায় 6টা 6:30 বেজে গেছে। আর দেখো কত ভিড় হচ্ছে এখন। আর গাইস জীবনে প্রথমবার R15 চালাচ্ছি, সত্যি বলতে ভিড়ের মধ্যে চালাতে অনেক ভয় লাগছে কাউকে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি। তারপর কোনো রকম কষ্ট করে নিয়ে চলে এলাম আমার R15টাকে একবারে বাইরে। তারপর আমরা সবাই মিলে একটা জুসের দোকানের কাছে দাঁড়িয়েছিলাম, তো সবাই মিলে প্ল্যান করলাম যে জুস খেয়ে তারপর আমরা যাব। তারপর জুস খাওয়া শেষ করে আমি আমার R15টাকে নিয়ে চালিয়ে চলে আসা, ওরা সবাই বাসে করে চলে আসে ওখান থেকে। আর গাইস তোমাদেরকে বলে দিচ্ছি এই পাল্লাপাড়ার এই জুম্মা মার্কেটটা শুধুমাত্র শুক্রবার দিনকেই খুলে।